তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জোর করে বিজেপি পতাকা লাগানোর অভিযোগ, যাকে নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে। শনিবার 1 নভেম্বর নন্দীগ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রতিবাদ করাতেই মারধর করা হয় বলেও অভিযোগ। জানিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এমন কোনো ঘটনা ঘটেনি বলেই দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে দলীয় বিভিন্ন কাজ চলছিল। সেই সময় বেশ কয়েকজন বিজেপি সমর্থক মিছিল করে এসে তাদের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা বেঁধে দেয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান স্থানীয় তৃণমূল নেতারা। তৃণমূল নেতা সুনীল বরণ জানা কি বলছেন শোনাবো। আমরা দলীয় কার্যালয়ে আজকে উপস্থিত হয়েছি। আমাদের BLA-2 সব ফর্ম পূরণ হচ্ছে, আমরা BLA-2 ফর্ম জমা করব, সেই উদ্দেশ্যেই আমরা পার্টি অফিসে বসেছি। ফর্ম ফিল আপ হচ্ছে। এখন বিজেপি হঠাৎ করে এসে এখানে উত্তেজনা সৃষ্টি করছে, কারণ বিজেপির পায়ের তলায় তো মাটি নেই, কিছু ইস্যু নেই। কারণ দিন 10 পূর্বে এই বিরুলিয়া অঞ্চলের ভীম চরণ বাড়ি, উনি পরিযায়ী শ্রমিক মারা গিয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস সর্বতোভাবে সাহায্য করে, সহযোগিতা করে তার বাড়িতে ডেড বডি পৌঁছে দেওয়া থেকে শুরু করে তার পারলৌকিক ক্রিয়াকর্মাদি সহ তার পরিবারের যে দায়িত্ব, সেটা তৃণমূল কংগ্রেস নিয়েছে। সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই, বিজেপির কোনো MLA MP বা স্থানীয় স্তরের কোনো নেতৃত্বেরও দেখা নেই, কোনো সহযোগিতা করেনি। সেই জন্য তারা এটাকে দৃষ্টিভঙ্গিটা ঘোরানোর জন্য, যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, সহযোগিতা করে, বিজেপি শুধুমাত্র কথার কথা বলে, প্রতিশ্রুতি দেয়, কোনো কাজ করে না, এইটাকে দৃষ্টিভঙ্গিটাকে ঘোরানোর জন্য পার্টি অফিসের সামনে ইচ্ছাকৃতভাবে জেলা পরিষদ সদস্য তিনি এসে এখানে পার্টি অফিসে ফ্ল্যাগ লাগাচ্ছেন, গণ্ডগোল তৈরি করার চেষ্টা করছেন, উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন, যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে চলে যায়। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা শুভেন্দু অধিকারী আজকে ওই শ্রমিকের বাড়িতে যাবেন, সেই জন্য তারা এগিয়ে এসেছিলেন। আমরা শুভেন্দু অধিকারীকে ঘিরতে যাব কেন? তাছাড়া শুভেন্দু অধিকারীর জন্যই তো আজকের মানুষ বাইরে গিয়ে বিপদের মুখে পড়ছে। এই শুভেন্দু অধিকারী বিজেপি, তারা 100 দিনের কাজ বন্ধ করেছে, মানুষের বাড়ির মাথার ছাদ কেড়ে নিয়েছে, মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তারা কি সহানুভূতি দেখাবে? এরা রাজনীতি করতেই জানে, শুধু রাজনীতি করার জন্য আসছে আজকে। যদি তার এতই সহানুভূতি ছিল, দরদ ছিল, যখন মারা গিয়েছিল সেই বডি আনার ব্যবস্থা তো বিজেপি করেনি। ভীমবারিকের বডি আনার জন্য তো শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি, পাওয়া যায়নি। বিজেপিকে তো কোনো সহযোগিতা করতে দেখা যায়নি। আজকে কেন এসছে? শুধুমাত্র রাজনীতি করার জন্য। এই উদ্দেশ্যে যখন মাটি পাচ্ছে না, তখন এখানে এসে পার্টি অফিসের সামনে ঝামেলা করছে। ঝামেলা কোনো কিছু ইচ্ছাকৃতভাবে কিছু মাতাল, তারাই তাদেরকে দিয়েই ঝামেলাগুলো করাচ্ছে। যদিও এমন কোনো ঘটনা ঘটেনি বলেই দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা প্রলয় পাল কি বলছেন শোনাবো। কোনো বচসার পর্যায়ে নয়, ওরা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেখানে কিছু লোক গ্যাদারিং হয়েছিল রাস্তা ক্লিয়ার রাখার জন্য, দুপক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি। এটা বচসার পর্যায়ে পড়ে না, আপনারা সাংবাদিকরা বানাচ্ছে। বলুন। তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এই পরিযায়ী শ্রমিকের বডি নিয়ে আসার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল, সে সময় দেখুন, তৃণমূল একটি নির্লজ্জ জল। এই লোহার খুঁটিটা তার প্রমাণ আছে। মমতা ব্যানার্জি বলেছিল বিজেপি তার পা ভেঙে দিয়েছে। এ পর্যন্ত মমতা ব্যানার্জির পুলিশ এবং CID একজনকেও গ্রেপ্তার করতে পারেনি, একজনের বিরুদ্ধে কেস দিতে পারেনি। শুধু মমতা ব্যানার্জি ভাঙা পায়ে লাথি দেখিয়ে রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করে ভোটটা নিয়েছে। তা ওই দল একটা মিথ্যাবাদী ঔরসে জন্ম মমতা ব্যানার্জি এবং তার দলেরও। তারা মিথ্যা কথা, ছল চাতুরি ছাড়া এর বেশি কিছু বলতে পারে না, আর চুরি ডাকাতিটা ভালো করতে পারে। না না, ফালতু কথা বললাম না। এই যে লোহার খুঁটিটা, এখনো লোহার খুঁটিটা পোতা আছে, যেখানটায় মমতা ব্যানার্জির পা ভেঙে দিয়েছিল বলে গোটা বিরুলিয়ার বিজেপি কার্যকর্তাদের ভবানী ভবনে ডেকে
রাতে সকাল 10টা থেকে রাত্রি 2টা পর্যন্ত জেরা করেছে, এ পর্যন্ত একটা চুলও সোজা করতে পারেনি, একটা প্রমাণ করতে পারেনি। অর্থাৎ এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সম্পর্কে এই এলাকার সবাই জানে। অতএব তৃণমূলের মিথ্যাচার আর এই চোর ডাকাত, এরা চুরি ডাকাতিটা ভালো জানে, এর বাইরে কিছু জানে না এরা। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য, দেখুন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, এই নন্দীগ্রামে সদ্য একটি রাজনৈতিক ঘটনা যা সাধারণ মানুষকে চরম বিড়ম্বনায় ফেলেছে। আমরা যেটা ঘটনা সূত্রে জানা যাচ্ছে যে গত শনিবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজার, সেখানে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি একটি প্রোগ্রামে আসার কথা ছিল। তার আগে বিজেপি কর্মী সমর্থক তারা একাধিক জায়গায়, বিরুলিয়া বাজারের বিভিন্ন জায়গায় তারা পতাকা লাগাচ্ছিলেন এবং সেই পতাকা লাগানোকে কেন্দ্র করে কার্যত তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে চরম বচসার সৃষ্টি হয়। সেখানে প্রথমে মুখোমুখি বচসা শুরু হয়, তারপরেই কিন্তু সেই বচসা হাতাহাতিতে পৌঁছায়। স্থানীয় পুলিশ প্রশাসন, নন্দীগ্রামের পুলিশ এই ঘটনা জানার পরেই সেখানে পৌঁছায় এবং এই রাজনৈতিক পরিস্থিতি তারা সামাল দিয়ে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেহেতু গত শনিবার সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছানোর কথা ছিল এবং সেই উপলক্ষে স্থানীয় বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু দলীয় পতাকা একাধিক জায়গায় তারা বাঁধছিলেন। তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই পতাকা বাঁধার সময় বিরুলিয়া বাজারের পাশেই থাকা একটি তৃণমূলের দলীয় পার্টি অফিস, সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা পতাকা বেঁধে দেয় এবং এই পতাকা বাঁধার পরেই কার্যত দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় এবং এই বচসার পরেই কার্যত সেখানকার পরিস্থিতি উত্তেজনাপূর্বক একটা পরিস্থিতি তৈরি হয়। যদিও পুলিশ সেই পরিস্থিতি সামাল দিতে কার্যত সামর্থ্য হয়েছে, তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ কিন্তু সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। তারা যেটা বলছেন যে কোনো বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের দলীয় অফিসে পতাকা বাঁধেনি, কার্যত তৃণমূলের কর্মী সমর্থক তারা রাজনৈতিকগতভাবে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়েছিল এবং সেই বচসার কারণে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বা তৃণমূল নেতৃত্বদের করা সম্পূর্ণ অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু অস্বীকার করেছেন। যদিও দুই রাজনৈতিক দলের চরম উত্তেজনাকর পরিস্থিতি, স্থানীয় পুলিশ প্রশাসন তারা শক্ত হাতেই বা সেটাকে সামাল দিতে সামর্থ্য হয়েছে, তবে নন্দীগ্রামের বুকে দুই রাজনৈতিক দলের হঠাৎ বা বিভিন্ন জায়গায় এই যে রাজনৈতিক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, এ নিয়ে কার্যত সেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু চরম বিড়ম্বনায় পড়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।